ক্লিয়ার করব তার আগে আমার একটা টপিক নিয়ে কথা বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে ওই ম্যাডামের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের মানবাধিকার দিদি, উনি ভিডিওতে মাঝে মাঝেই চিৎকার করেছেন যে বাচ্চাটাকে জলনদীপ ভিডিওতে দেখাচ্ছে বলে সবাই মিলে বাচ্চাটাকে মলেস্ট করছে। ভাবা যায় এই ওয়ার্ডটা? তখনও আমি বলেছিলাম যে বাচ্চার খাওয়ার অসুবিধে হচ্ছে, বাচ্চার পড়াশোনা করার অসুবিধে হচ্ছে, সেটা যদি চোখে পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি বলবই, কারণ ওটা পার্ট। ঠিক আছে, বাচ্চাকে ধরো, কথাই বলছি, বাচ্চাকে ধরো ঠান্ডার মধ্যে কেউ আইসক্রিম খাওয়াচ্ছে, কোনো ব্লগার XYZ কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে পড়লে সে বলবে না? তো সেই রকম বাচ্চাটাকে নাকি মলেস্ট করা হচ্ছে, কারণ তার বাবা তাকে ভিডিওতে দেখাচ্ছে অ্যাজ দ্য পার্ট অফ হিজ ব্লগ। আজকে আপনার ক্লায়েন্টের যে ভিডিওটা দেখে আপনার মনে হচ্ছে না আপনার ক্লায়েন্টের ছেলেকে তার বাবা নিজে মলেস্ট করছে? আজকে মনে হচ্ছে না বাচ্চাটাকে মলেস্ট করা হচ্ছে? একটা বাচ্চা জনগণ মন গাইছে, কারণ আমার মনে হয় যতদূর সম্ভব ওদের প্রেয়ারে জাতীয় সঙ্গীত শেখায়, এবং যে স্কুলে ওকে দেয়া হয়েছে তাতে জাতীয় সঙ্গীতের নিয়ম কানুন কিচ্ছু শেখায়নি, এবং ওর বাবারও সেই শিক্ষা দীক্ষা নেই। আমি অনেক দিন থেকে এই কথাটা নিয়ে বলছি। এর আগে দুবার ও ড্রয়িং রুমে বসে সেটিং পজিশনে এরম সোফায় গ্যাট হয়ে বসে ছেলেকে জনগণ মন শিখিয়েছে, জাতীয় সঙ্গীত শিখিয়েছে। জাতীয় সঙ্গীত বসে বসে গাওয়া যায় না। এর আগেও আমি বলেছি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের মনে পড়বে, আমি এই কথাও বলেছি যে 8 পাস, একজন আবার লিখেছিল অনেক দিন, 2-3 মাস আগেই কাণ্ডটা করেছে এই লোকটা, যেটা 8 পাস লোকের শিক্ষা দীক্ষা নিয়ে আপনি বলছেন। আপনিও কি সব জানেন? ডেফিনেটলি সব জানি না, কিন্তু যে টপিকটা জানি না বা আমার মনে হচ্ছে, আমার মনে ডাউট আছে, সোশ্যাল মিডিয়ায় বলার আগে গুগল করে নিই। গুগল মানে পুরো দুনিয়া হাতের মুঠোয়। আমি বহুবার এর আগেও বলেছি, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যখন এই ধরনের কোনো ইম্পর্টেন্ট কথা বলে, জাতীয় সঙ্গীতের মতো কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করে, তখন ডেফিনেটলি তার উচিত যে জাতীয় সঙ্গীত কিভাবে গাওয়া হয়, তার পশ্চাৎটা কি, কিভাবে বসে গাইতে হয়, কত মিনিট কত সেকেন্ডের মধ্যে জাতীয় সঙ্গীতটা কমপ্লিট করতে হয়, সেই জিনিসগুলো ওর জেনে নিয়ে বলা উচিত। বহুবার বলা সত্ত্বেও লোকটা শুধরোয়নি, এবং কেউ বলেনি এর আগে। আজকে সবাই বলছে খুব ভালো লাগছে। এক তো জাতীয় সঙ্গীত বসে গাইতে নেই, তারপরে ওইভাবে একটা, মানে কি বলবো, আমরা জামা কাপড় ছাড়িয়ে অনেক সময় চান করিনি, এমন একটা জিনিস, একটা প্রাইভেট, একটা গোপন কাজ, সেই কাজটা করতে করতে ছেলেটা গাইছে, বাচ্চা ছেলে, সে অন্তত তোর কোন কোন জায়গায় ব্যথালো বলে যে গানটা গেয়েছিল, তার থেকে জাতীয় সঙ্গীত শিখছে, এটা বেটার। ওর স্কুলে হয়তো প্রেয়ারে এটা শেখায়, ও 24 ঘন্টা গুনগুন করছে, কিন্তু সেটা তার বাবা ক্যামেরা করে দেখাবে যে বাথরুমে প্রাইভেট কাজ করছে, তখন সে জাতীয় সঙ্গীত গাইতে? এটা জাতীয় সঙ্গীতের অপমান বলে আপনাদের মনে হয় না? এই তো আমার মনে হচ্ছে গত মাসেই আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে বলেছিলাম যে একটি সিনেমা হলে একদল লোক এসছিল, বুঝতে পারছো, গ্রাম থেকে বা কোথাও থেকে এসছিল একদল লোক। সেই দলটার বাড়ির কর্তা যে, সে এত আড়িয়াল, তাকে বারবার বলা সত্ত্বেও সে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ায়নি। পুরো সিনেমা হলে হাঙ্গামা মেচে গেছিল যে এদের বার করো, এদের বার করে দাও। একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের এই কীর্তি কাহিনী নিয়ে এর আগে বহুবার বলেছি, বুঝতে পারছো? তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই লোকটা একেবারে পাতে দেওয়ার যোগ্য নয়, এ ব্যর্থ, এই সব দিক থেকে ব্যর্থ, স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবে ব্যর্থ। একটা ছেলেকে দেশের জাতীয় সঙ্গীত, দেশপ্রেম, বড়দের প্রতি সম্মান, এইগুলো শেখাতে সে ব্যর্থ। যার বাবার শিক্ষা দীক্ষা নেই, সন্তানকে কি করে মানুষ করবে? কিছু হলেই তোমরা বলো না, চু থেকে যা করলে এই মেয়ে কি করে সন্তান মানুষ করবে, এই মেয়ে কি করে মা বলার যোগ্য? আজকেও একটা বুড়ি বলেছে যে একে মা বলতে আমার ভালো লাগে না। ভাই, তোর ভালো লাগলো না লাগলো তাতে কিছু এসে যায় না। টিনা ওই সন্তানটার মা, সুতরাং সে মা, তুই বললি না বললি তোর স্বীকৃতির ওপর কিছু এসে যায় না। তো এখানে একটা কথা শোনো, বারবার বলে দেয়া সত্ত্বেও লোকটা আজকে ওই পজিশনে, বাচ্চাটা গাইতে ওই পজিশনে, এটা দেশের জাতীয় সঙ্গীতের প্রচন্ড অপমান। দ্বিতীয় কথা, বাচ্চাটা কোনো জিনিসকে সম্মান করতে শিখছেই না। আস্তে আস্তে ধাপে ধাপে মূল্যবোধ, শ্রদ্ধাবোধ গ্রো করে। প্রথমে মা বাবা, তারপরে বড়রা, তারপরে দেশ, তারপরে বইপত্র, বইয়ে পা দিতে নেই, এই ধরনের বেশ কিছু শিক্ষা আমাদের ছোটবেলা থেকে রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, যেগুলো আমরা বড় হয়ে পারি না সহ্য করতে। অশিক্ষা কুশিক্ষার প্রচুর ফলাফল হয়। এই যে আমি হোস্টেলে মানুষ হয়েছি, হোস্টেলে হঠাৎ করে দেখি আমারই এক বান্ধবী পড়তে পড়তে বইটা পা দিয়ে ধরেছে। আমার এত চোখে লেগেছে, আমি বললাম কি করলি রে? না কেন খবরের কাগজে আমরা পা দিই না? তখন আমি ওই সময়, আমি কতটুকু মেয়ে, আমি বোধহয় ফার্স্ট ইয়ার পড়ি, আমি ওকে বুঝিয়েছিলাম যে খবরের কাগজে পা দিই ঠিক আছে, ফটো, সিম্পল ফটো, আজকে কোনো সিনেমা আর্টিস্টের ফটো হঠাৎ করে ঠোঙার মধ্যে হয়তো পায়ে লেগে গেল, ঠিক আছে, সেটা উচিত না, কিন্তু লেগে গেল ঠিক আছে, কিন্তু নিজের মার ফটোটা, সেটা তো সিম্পল ফটো, পা দিতে পারবো আমরা?
পারবো। তেমনি ওটা মানে সেই বন্ধুটি আমার সঙ্গে তর্ক করেছিল, ওটা তো সিম্বলকেও আমরা শ্রদ্ধা করি, ঠিক সেইভাবে আজকে ওই বান্ধবীটিকে যেমন ছোটবেলা থেকে কেউ শেখায়নি যে ওরে বইয়ে পা দিতে নেই। এই তো সেদিন কত বড় একটা কন্ট্রোভার্সি হলো, বিদেশের বোধহয় প্যাট কামিংস না কে, আমি বলতে ঠিক মনে পড়ছে না, ট্রফির ওপর পা দিয়ে বসে আছে, সেই নিয়ে প্রচন্ড কন্ট্রোভার্সি হয়েছিল। তো বাবাই যেখানে ছেলেকে শেখাচ্ছে না যে এইসব কাজ করতে করতে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তাও বসা অবস্থায়, ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা গাইতেই পারে, তার এখন বোধ বুদ্ধি নেই, সে প্রেয়ারে হয়তো শুনেছে, কিন্তু সেটা সে সোশ্যাল মিডিয়ায় দেখাবে। আর মানবাধিকার দিদির কাছে বিনীত নিবেদন, আপনার মনে হচ্ছে না বাচ্চাটাকে এখন মলেস্ট করা হচ্ছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাচ্চাটা ইলিশ মাছ খেতে পারে না, সেটা দিয়ে খেতে খেতে বাচ্চার পাত থেকে ভাত তুলে খেয়ে নিচ্ছে, তার ঠাকুমা তাকে কিছুতেই মাছটা খেতে দিচ্ছে না, ভাতটা শুধু ভাত প্রায় খাচ্ছে, দেখে বোঝা গেলে আলু দেবো আলুরই তরকারি হচ্ছে, জিজ্ঞেস করছে আলু দেবো, একটা বেশি দুটো আলু চাইলে দেয় না, এই সমস্ত ব্লগে দেখাচ্ছে, বললে তখন বাচ্চাটাকে নিয়ে মলেস্ট করছে। আপনি বলেন, আপনার মনে হচ্ছে না আপনার ক্লায়েন্ট বাচ্চাটাকে এখন মলেস্ট করছে? যাই হোক, একটা পয়েন্ট গেল, অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, সঙ্গে থাকো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আরেকটা কথা হচ্ছে, জলপাইগুড়ি ভাইরাল কাকুদের ভাইরাল হবার শখ। ভাইরাল কাকুরা নাকি দুটো পরিবার মিলিয়ে দিতে এসছিল, বুঝতে পারছো? এইখানেই তো আমার আপত্তি। ভাইরাল কাকুরা মিলিয়ে দিতে আসবে কেন? পরিবারের ব্যাপার এটা, এটা কি ওই জন্যই তো মানে ওই কথাটা উঠেছে। কেউ নাকি বলেছে যে টিনা, সবকিছু টিনার মুখে চাপিয়ে দেওয়া হয়, টিনা নিজে মুখ ফুটে কিচ্ছু বলেনি কোনোদিন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ভাইরাল কাকু কেন বলবে, জ্বলনের বাবা কেন বলছে না, জ্বলনের বাবা কেন টিনার বাবার সঙ্গে গিয়ে কথা বলছে না, জ্বলনের মা কেন টিনার মায়ের সাথে কথা বলছে না? ভাইরাল কাকু কোথা থেকে বাইরে থেকে এসে সে দুটো পরিবারেই গেছে, কি মহান আত্মা, দুটো পরিবারেই গেছে, আহা হা, তার ওস্তাদি করার দরকারটা কি? ভাইরাল কাকুকে সাক্ষী মেনে দুই পরিবার বিয়ে দিয়েছিল ছেলে মেয়েটা, উনি একটা শুভ চেষ্টা করেছিলেন, দ্যাটস ইট। ওনার চেষ্টার এর বেশি গুরুত্ব নেই। মেলাতে হবে পরিবারের মাথাদের, বিয়ে যারা দিয়েছে। আজকে একজন দর্শকের কথায় টিনার বাবা তার মেয়েকে পাঠিয়ে দেবে ওই বাড়িতে? তাই হয় যিনি বলছেন তাকে জিজ্ঞেস করো তো, সে নিজে পাঠাতো? সে কোনো দর্শকের কথায় তার ছেলেকে তার বউকে আনতে পাঠিয়ে দিত, ছেলের বউকে আনতে? ফালতু কথা। জলপাইগুড়ির কাকুর নাক গলানোই উচিত হয়নি, এবং জ্বলনের সেটাকে একটা মানে প্রচেষ্টা হিসেবে দেখিয়েছে। এই ধরনের যারা ধোঁকেবাজ লোক হয় তারা তো এটাই করে, তারা ওই মেয়েটাকে নেবে না। আজকে যেরকম বললো, যা শুনছি ওর সম্বন্ধে তাতে ওর প্রতি আর ইন্টারেস্ট নেই। আজকে না হয় কিছু শুনেছ হয়তো, কিন্তু পরন্তু তুমি তো ভিডিও দেখো না। হ্যাঁ, তুমি তো ভিডিও দেখোই না, তুমি তো এতদিন পরে শুনে রিয়াক্ট করলে না, বাসি ব্লগগুলো ছাড়ছিলে এতদিনে, 10 তারিখের ব্লগেই রিয়াক্ট করেছে, বুঝতে পারছো তো? যাই হোক, তো শুনছো, এতদিনে তোমার ইন্টারেস্ট নেই, আগে ছিল ইন্টারেস্ট ছিল। মা নিয়ে যখন শুতে বউয়ের পাশে তখন ইন্টারেস্ট ছিল, বউকে যখন চা খেতে বারণ করতে তখন ইন্টারেস্ট ছিল, বউয়ের সঙ্গে যখন অভদ্রভাবে করে কথা বলতে তখন ইন্টারেস্ট ছিল, বউকে যখন 1 বছর ধরে বস্ত্রহরণ করতে এসেছিলে সোশ্যাল মিডিয়ায় তখন ইন্টারেস্ট ছিল। আজকে ইন্টারেস্ট নেই ওর সম্বন্ধে যা শুনছি। আর তোমার সম্বন্ধে কিছু শোনা যাচ্ছে না বুঝি? ওই আগের ভিডিওটাই পুরো তোমার ওই রিমিক্স অপশনটা ভিজুয়ালাইজ করে রেখেছিল, এবং বলছে স্পষ্ট চোখের ইশারায় তাকাচ্ছে, বেশ করেছি, প্রেম করেছি, করবোই তো, এই ধরনের একটা অ্যাটিটিউড করে উঠেছে লোকটা, যা করব বেশ করব। কারণ জানে কিছু পোষা লোক দালাল আছে যারা ক্যাই করে বলতে আসবে, এবং যুক্তির যখন গরু মানে গাছে উঠে যাবে তখন এসে পার্সোনাল অ্যাটাক করতে আসবে। অসভ্য অভদ্র কিছু লোককে কন্টেন্ট দিয়ে পুষে রেখেছে। আবার এদের তো রাত্রির বেলায় কনফারেন্স কলও হয় শুনছি। যাই হোক, আর একটা পয়েন্ট ছিল, ব্লিসফুল মাইন্ড, নামটা বোধহয় ঠিকঠাকই মনে করছি, আমার একজন বিশিষ্ট দর্শক, উনি আমার ভিডিওটা দেখেছেন কিন্তু ঠিকভাবে বোধহয় ফলো করেননি, ভুল বুঝেছেন, ভুলটা ক্লিয়ার করতে আসি। দেখো বন্ধু, টিনা ক্লিকবেট খেলেছে আমি তো বলিনি, আমি বলছি বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে টিনা ওই যে বলেছে 80,000-এর ঘড়িটা 8,080 টাকায় কিনলাম, ওইটা একটা ক্লিকবেট খেলেছে। সেইটা আমি বলেছি যে ওরা বলে কথায় কথায় ক্লিকবেট খেলছে। আজ যে জ্বলন 3টে কন্টেন্ট করার আমাদের হিন্ট দিল, আজকে ভিউটা কামিয়ে নিল ওই ধরনের টাইটেল দিয়ে। আমরা সবাই দেখেছি, তোমরা হিসেব করে দেখো, 11,000 2,000 ভিউ হয় একদিন পরে, আজকে ভিউ বেশি হবে। টিনার নাম করলে ভিউ হয়, আর এইরকম ক্লিকবেট খেললে ভিউ হয়। পরের দিন ওই টিনার বিয়ের আগে চ্যানেলে বলতে আসবে, আবার একটা লাইভও করবে, 3খানা কন্টেন্টের ও হিন্ট দিয়ে রাখলো।
আপনাদের মনে হয় না ক্লিকবেট খেলছে? আমি সেইটা বলতে এসেছি। টিনা ক্লিকবেট খেলেছে, যদি খেলে থাকে বেশ করেছে। আমি এগুলো বলি অনেকদিন আগে থেকে, আপনি বোধহয় নতুন জুড়েছেন বা পুরোনো দিনের ভিউয়ার হলেও হতে পারেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেননি বা আমার কথাটা ভুল বুঝেছেন। টিনা যদি ক্লিকবেট খেলে থাকে ভদ্রভাবে, প্রথম থেকেই আমি বলি, টিনা যদি ক্লিকবেট খেলে থাকে ও নিজের উপর নিয়ে বলে, কাউকে নোংরা করে কিছু বলে না। আর অনেস্টভাবে ব্যবসা করা, এই যে ব্লগ করে রোজগার করার চেষ্টা, এটা তো সৎ পথে রোজগার করার চেষ্টা। তো অনেস্টভাবে ব্যবসা করার যে ট্রিক্সগুলো, সেগুলো তো নিতেই হবে। হ্যাঁ, অন্য কাউকে নিন্দে করে তো করছে না জ্বলনের মতো, প্রতিদিন থোক ধরে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ক্লিকবেট খেলছে, তা তো নয়। জ্বলন যেমন, ওর 12 জন্মদিন হয়ে গেল ছেলেটার, তারপরে বলছে পিসির সঙ্গে কথা বলে ছেলে আমার খুব খুশি। একবারে 4 হাতে পায়ে দৌড়তে সবাই গেছে, মানে 2 পায়ে দৌড়ে হচ্ছে না, এত তাড়াতাড়ি গেছে যে হাত দুটোকেও কাজে লাগিয়েছে। সোমালির সঙ্গে কথা বলছে, আমিও ভেবেছি সোমালির সঙ্গে কথা বলছে, তারপর দেখি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে, যাকে পিসি বলতে শিখিয়েছে, তার সঙ্গে কথা বলছে ছেলেটা। কার কথা বলেছে আমার এখন আর মনে নেই। এইগুলোকে বলে ক্লিকবেট খেলা। আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি যে যদি ছোট্টখাটো কিছু ক্লিকবেটও খেলেও থাকে তাতে অন্যায় কি। আর দ্বিতীয় কথা, ক্লিকবেট খেলেছে আমি বলছি না, 80,000-এর ঘড়ি 80 টাকায় কিনলাম, এটা একটা মজা করতে গেছে। যে অ্যাপেল ওয়াচ কিনলাম, দেখো মজা করতে গেছে। ওই মেয়েটা যদি সত্যি 80,000 টাকা দিয়ে ঘড়ি কিনতো না, সব থেকে খুশি আমি হতাম। আমার তো হার্ট টাইম লাফিয়ে উঠেছিল ভিডিওটা শুরু করতেই, মানে ভাগ্যিস পুরোটা দেখার পর কমেন্ট আর করিনি, প্রথমেই লিখতে গেছিলাম, মা গো খুব খুশি হলাম আজকে। তারপর নিজেকে চেক করে পুরো ভিডিওটা দেখলাম টিনা কেনেনি। টিনা একটা ঘড়ি কি কিনতে পারে না? এত কারি টাকা রোজগার করছে। সুতরাং আমি ও কথা বলিনি গো বন্ধু, তুমি বুঝতে পারো নি। আর একবার দেখো ভিডিওটা, ওই পোর্শনটুকু দেখো, স্কিপ করে স্পিড বাড়িয়ে যে কোনো উপায়। আমি বলছি ওদের মধ্যে একজন কি দুজন বলেছিল টিনা কন্ট্রোভার্সি চাইছে। কবে জানো? ওই যেদিন টাকা নিয়ে ক্লিয়ার করতে এসছে সেই দিন কন্ট্রোভার্সি চাইছে, ক্লিকবেট দিচ্ছে, আমি সেই কথাগুলো বলেছিলাম। আমি বলিনি যে টিনা ক্লিকবেট দিচ্ছে, এবং টিনা ক্লিকবেট যদি দিয়েও থাকে কোনো দিন, ভদ্রভাবে নিজের ওপর নিয়ে ক্লিকবেট দেয়, ও অন্য কাউকে নোংরা করে দেয় না, দিলে কোনো ক্ষতি নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো ক্লিকবেট দেয় না। আজ থেকে আর টিনাকে সাপোর্ট করতে পারছি না, ভেতরে দেখো টিনার পক্ষে কথা বলে না। তো যাই হোক, একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। নাম্বার 2 পয়েন্ট, টিনার বাবা মা রক সলিডভাবে টিনার পাশে দাঁড়িয়ে আছে প্রথম দিন থেকে। আমি কিন্তু বলে আসছি ব্যাপারটা প্রথম দিন থেকে। গ্রামে গঞ্জে বিয়ে ভেঙে যাওয়া একটা মেয়েকে অ্যাকসেপ্ট করা মুখের কথা নয়। সামনে টিনার দাদার বিয়ে ছিল এই অবস্থায়, প্রথম দিন থেকে বলছি। সাইবার বুলিড হয়নি, টিনার মাকে 3 জন প্রেমিকের সঙ্গে জড়িয়ে দিচ্ছে, তার মধ্যে একজন তপন, অমুক তমুক। কীভাবে সাইবার বুলিং টিনার মায়ের ভিডিওতে করা হয়? সূর্য নমস্কার করো, সূর্য ঠাকুর তোমার এত পছন্দ কেন, নানা রকমভাবে। কেউ কি আমরা দেখেছি টিনার মায়ের কোনো রকম অ্যাঙ্গেল? একজন শাশুড়ি, একজন মা, একজন স্ত্রী। টিনার মার এখন বাড়িতে পুত্রবধূ এসে গেছে, এই অবস্থাতেও নাকে বলা হয়। সুতরাং এই সমস্ত ওনারা সহ্য করেছেন। শুধু তাই না, ছেলের জন্য টিনা প্রাণপণে লড়াই করছে। সেই লড়াইয়ে রক সলিড ভাবে দাঁড়িয়ে আছেন টিনার বাবা এবং মা। যখন মা সময় দিতে পারেন না, বাবা আসেন, বাবা সময় দিতে না পারলে মা আসেন। টিনার পরিবার ওর পাশে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমি প্রথম দিন থেকে বলছি। ওরা অনেক কিছু বলেও টিনার পরিবারকে ঘাটাতে পারেনি। কত কিছু বললো, বৌদিকে উস্কে দিতে গেল টিনার মায়ের বিরুদ্ধে, পারলো কি? আমি সেসব নিয়ে কোনো দিনই বলিনি। ব্লিসফুল মাইন্ড ম্যাডাম, আপনি বোধহয় একটু বুঝতে ভুল করেছেন। হ্যাঁ, আমার ভেতরে একটা কষ্ট তৈরি হয়েছে, কারণ দেখো, ওই যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে ওই ডেস্ট্রয়ার কামদীপ্ত এসে বলতে এসেছিল না যে তোর টুঁটিটা আমার হাতে আছে, তখন আমি কি বলেছিলাম যে এমন কিছু নিশ্চয়ই দিয়ে রাখা হয়েছে, না হলেও এত বড় কথা বলে কেন? ঠিক সেই কথাটা অ্যাপ্লিকেবল এখানে। আজকে টিনার দাদার বিয়ের সময় টিনা যদি বাড়িতে থাকতো, তাহলে তো বাইরের লোক বলার সাহস পেত না হয়তো। কেন? পুরো পাক্কা 100 টাকা বিশ্বাস করি টিনার প্রতিটি কথা। টিনা যদি বলে থাকে যে ও ভিক্ষেমার বাড়িতে ছিল, তো ওখানেই ছিল। কিন্তু ওই সময়টা যেহেতু টিনার নিজের দাদার বিয়েতে আমরা টিনাকে দেখতে পাইনি, বাইরের লোক বলার সুযোগ তো পাচ্ছে। এখানেই আমার কষ্টটা। আমি কোনোদিন কাউকে ছোট করিনি, বিশেষ করে টিনাকে যারা হেল্প করে, টিনার পরিবার, প্রশ্নই ওঠে না তাদের ছোট করা। তাদের লড়াইটা আমি দেখতে পাচ্ছি না। ওই যে 100-150 লোক জুটিয়ে রেখেছিল, ওই লোকটা ওই পাতানো দিদির কথায়, পাতানো দিদি নিজে নিরাপদ আশ্রয়ে বসেছিল নিজের বাড়িতে। সব হয়ে যাবার পর ক্যামেরা খুলে আমি যদি থাকতাম ভড়ি ফাঁসিয়ে দিতাম টিনার বাবার, এই সমস্ত বলেছে। জায়গায় যায়নি, সাহায্য করতে যায়নি। হয়ে যাবার পর ভিউ লুটতে গেছিল, বুঝতে পারছো? তখনই আমি বলেছি তো ভালোই হচ্ছে, স্বার্থপর লোকের সঙ্গে স্বার্থপর লোকেরাই জোটে, যার জন্য এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যেই দেখলো যে ওর ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, মানে ওর এগেস্টে কথা বলছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও সিধা মুখে ঝামা ঘষে দিল, এই আজ থেকে @ লাগাবি না, বলে দিয়েছি।
তো সেইখানে ওই রকম 100-150 লোক জুটিয়ে রেখেছে, যেখানে সেখানে টিনার বাবা মা যায়নি রিকভার করতে, মাল রিকভার করতে। টিনা একা পারতো যেতে। কত লোক বলেছে টিনার দাদা বৌদি নিশ্চিন্ত মনে শ্বশুর বাড়ি গিয়ে বসেছিল। আমি সেখানে প্রোটেস্ট করেছি যে আইনি ব্যাপার, ওখানে পুরো বরযাত্রী নিয়ে যাওয়া যায় না, ওটা আইনি ব্যাপার, ওখানে পুরো বরযাত্রী নিয়ে যাওয়া যায় না। আইনে দুটো লোক অ্যালাউ করে যদি দুজনই যাবে, টিনার দাদাকে হয়তো অ্যালাউ করেনি। সমস্ত প্রথম থেকেই বলে আসছি বন্ধু, যদি আপনি ভুল বুঝে থাকেন তাহলে হয়তো আমি বোঝাতে পারিনি বা হয়তো আপনি বুঝতে পারেননি। এই ভিডিওটা দেখলে আপনার ভুলটা ভেঙে যাবে। যাই হোক, ভিডিও বড় করছি না, রাখছি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।